ভারতের তো পাশে ইরান সবসময় দাঁড়িয়েছে। সবসময় আমাদের কাছে কি থাকে, আসলে তো ভারতীয় মিডিয়া তো গদি মিডিয়া। তারপরে ইরাককে শেষ করলো, তার 25 বছর পরে এখন ইরানকে শেষ করতে চাইছে। এটাকে বলে সাম্রাজ্যবাদ। ওটা ইরান এককাট্টা হয়েছে দেশের ওপর আক্রমণ বলে। আমরা মনে করি ওটা সার্বভৌমত্বের উপর আক্রমণ। কোন দেশে কে হবে সেটা সেই দেশ ঠিক করবে, স্বাধীন দেশ। আমি পছন্দ করি না করি, আমেরিকার কোনো অধিকার নেই, ইসরায়েলের কোনো অধিকার নেই, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সে ইসরায়েলে গেছেন, কোন একটা কথা বলছেন না। ইউএইতে বোমা পড়েছে সেটা বলছেন খারাপ, কিন্তু ওখানে রাষ্ট্রপ্রধান মারা গেল সেটা নিয়ে কোনো কমেন্ট করছেন না। সেখানে স্কুলের শিশু মারা গেল 180 জন, সেটা নিয়ে বলছেন না। এটা অপদার্থ প্রধানমন্ত্রী, আমেরিকার কোলে গিয়ে বসে গেছে। এপিস্টেন ফাইল। আমি জানি না এই বিজেপি আর এস এস মাথা ফাদার কে আছে। আমি জানতাম হিটলার আছে, জার্মান আছে, এখন দেখছি বাপ মা পাল্টে দিয়ে নেতানিয়াহু আর ট্রাম্পকে বলছে। ভারতের তো পাশে ইরান সবসময় দাঁড়িয়েছে। এখন আইওসি ইসলামিক যে অর্গানাইজেশন, এখানে সবসময় কাশ্মীরের প্রশ্নে, অন্যান্য প্রশ্নে ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে। এখনো পোর্টের ব্যবহার, সেন্ট্রাল এশিয়ার রসদ আমাদের দেশে কি করে আসবে, ইরানের মধ্যে থেকে আসবে। তারপরে দাঁড়িয়েও সস্তায় আমরা তেল পাই। কারণ ডলার আমাদের ছিল না, তখন থেকে আমরা চা পাতে বিক্রি করতাম আর ওরা আমাদের তেল দিত। এটা আমেরিকার পছন্দ নয়, কিন্তু মোদির এখন ভারতের স্বার্থ না পাসান, আমেরিকার স্বার্থ পাসান, এটা হচ্ছে অন্যায়। আর বাকিরা গদি মিডিয়া বলে, তারা সরকার যা বলে তাই বলছে, মানুষের কথা বলছে না, দেশের মানুষের কথা এটা নয়। এই যে ও সোভিয়েত এরা যেভাবে বিশ্বের দারোগা হতে চাইছে ট্রাম্প, আমেরিকা, আমরা গত 90 দশক থেকে বলে যাচ্ছি। আমরা দেখেছি ভেনেজুয়েলায় গিয়ে কিরকম রাষ্ট্রপতি আর তার বউকে তুলে নিয়ে চলে আসে, কিরকম ইরাক ইরানের মধ্যে যুদ্ধ লাগিয়েছিল 10 বছর ধরে। তারপরে ইরাককে শেষ করলো, তার 25 বছর পরে এখন ইরানকে শেষ করতে চাইছে। এটাকে বলে সাম্রাজ্যবাদ। এবং যারা বলে মুসলিম ওয়ার্ল্ড, তাহলে সৌদি কি করছে, কাতার কি করছে, ইউএই কি করছে, তাহলে বুঝতে হবে রাজনীতিটা। আমরা দিয়াবাসে যাতে মার্কিনি ঘাঁটি না হয় সেজন্য লড়াই করেছিলাম বামপন্থীরা, তখন অনেকে মনে করতো না। কিন্তু এখন যখন ইরানের ওপর হামলা করেছে, ওদের টপ লিডার্স, মিলিটারি এবং সিভিল লিডার্সকে মেরে ফেলেছে, তখনও দাঁড়িয়ে ইরান কিন্তু রেজিস্ট করছে। তার মানে তাদের কমান্ড সিস্টেমটা এমন করেছিল যে তলা থেকে লড়াই। ওরা মনে করেছিল মেরে দিয়ে প্রধানকে বাকি দেশের মধ্যে বিদ্রোহ হবে, রেজিম চেঞ্জ হবে, আমেরিকা যেটা বলে। কিন্তু ওখানে রেজিম চেঞ্জ হয়নি, গোটা ইরান এককাট্টা হয়েছে দেশের ওপর আক্রমণ বলে। আমরা মনে করি ওটা সার্বভৌমত্বের উপর আক্রমণ। কোন দেশে কে হবে সেটা সেই দেশ ঠিক করবে, স্বাধীন দেশ। তাকে আমি পছন্দ করি না করি, আমেরিকার কোনো অধিকার নেই, ইসরায়েলের কোনো অধিকার নেই, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সে ইসরায়েলে গেছেন, এখন একটা কথা বলছেন না। ইউএইতে বোমা পড়েছে সেটা বলছেন খারাপ, কিন্তু ওখানে রাষ্ট্রপ্রধান মারা গেল সেটা নিয়ে কোনো কমেন্ট করছেন না। সেখানে স্কুলের শিশু মারা গেল 180 জন, সেটা নিয়ে বলছেন না। এটা অপদার্থ প্রধানমন্ত্রী, আমেরিকার কোলে গিয়ে বসে গেছে। এপিস্টেন ফাইল, এই অ্যাটাকটা হচ্ছে এপিস্টেন ফাইলের, আমেরিকা বলে নয়। এবং সেখানে এই দুনিয়ার লুটেরা দক্ষিণপন্থীরা এককাট্টা হয়েছে, তাহলে যারা রেজিস্ট করে তারা এককাট্টা হতে হবে। এখনও ইরান লড়ে যাচ্ছে, ইরান ইরাক নয়, এটাই আমি আশা করব। কিন্তু গোটা বিশ্বের সলিডারিটি চাই। আমি জানি না এই বিজেপি আর এস এস মাথা ফাদার কে আছে। আমি জানতাম হিটলার আছে, জার্মান আছে, এখন দেখছি বাপ মা পাল্টে দিয়ে নেতানিয়াহু আর ট্রাম্পকে বলছে। অন্যায়। এটা দক্ষিণপন্থীরা সবাই, আমাদের দেশেরও লোক আছে, অন্য দেশেও আছে, যারা হচ্ছে লুটেরা, যারা দুনিয়া কাল্লো মুঠি মে করছে। সে কোথা থেকে তেল বেচবে, কোথা থেকে তেল কিনবে, কার তেল দখল করবে, কার বাচ্চাকে রেপ করবে, কার মেয়েকে নিয়ে হচ্ছে তোমার গিয়ে টিস করবে, এইগুলো নিয়ে ওদের মাথা ব্যথা। মানুষের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, মানুষের অধিকার, মর্যাদা, এগুলো ওরা মানে না। সেখানে নেতানিয়াহু, ট্রাম্প, মোদি সব এক লাইনে দাঁড়িয়েছে। আর সেই জন্যই ইসরায়েলেই হোক, আরবেই হোক, প্যালেস্টাইনেই হোক, আমেরিকাতেই হোক, ইংল্যান্ডেই হোক, ভারতেই হোক, বাংলাদেশেই হোক, যারা স্বাধীনতাকামী মানুষ, যারা মানবতাবাদী, যারা শান্তিকামী, তারা সবাই এককাট্টা হতে হবে। আসলে তো ভারতীয় মিডিয়া তো গদি মিডিয়া। এটা আমাদের দেশের বিদেশ নীতি। এবং তার থেকে গত কয়েক দশক ধরে ইরানের রাজত্ব সম্পর্কে আমাদের অনেক আপত্তি আছে। যেভাবে শিয়া সুন্নির নাম করে ইরাক ইরান লড়েছিল, সেটা আমাদের আপত্তি ছিল। কিন্তু ভারতের তো পাশে ইরান সবসময় দাঁড়িয়েছে। যখন আইওসি, মনে আছে কি বলে, ইসলামিক কান্ট্রিজ যে অর্গানাইজেশন, সেখানে সবসময় কাশ্মীরের প্রশ্নে, অন্যান্য প্রশ্নে ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে। এখনও পোর্টের ব্যবহার, সেন্ট্রাল এশিয়ার রসদ আমাদের দেশে কি করে আসবে, ইরানের মধ্যে থেকে আসবে। তারপরে দাঁড়িয়েও সস্তায় আমরা তেল পাই। যখন ডলার আমাদের ছিল না, তখন থেকে আমরা চা পাতে বিক্রি করতাম আর ওরা আমাদের তেল দিত। সেটা আমেরিকার পছন্দ নয়, কিন্তু মোদির এখন
ভারতের স্বার্থ না পাসান, আমেরিকার স্বার্থ পাসান, এটা হচ্ছে অন্যায়। আর বাকিরা গদি মিডিয়া বলে, তারা সরকার যা বলে তাই বলছে, মানুষের কথা বলছে না, দেশের মানুষের কথা এটা নয়। হ্যাঁ, কে এটা কি লেখা আছে? সবসময় আমাদের কাছে কি থাকে? কারণ ট্রাম্প মনে করছে প্যালেস্টিনিয়ানদেরকে ইসরায়েলের সাহায্য নিয়ে সব সরিয়ে দিয়ে আর সেখানে রিসর্ট করবে, ভেনেজুয়েলার তেল কিনে বিক্রি করবে, ইরানের তেল খুব দখল করবে, আর তার জন্যই তারা সব বিভিন্ন দালাল তৈরি করে। আর সেটা নেতারাও হতে পারে, সেটা মোদি হতে পারে।